ওনার শারীরিকভাবে তো কোনো সমস্যা নেই, যেটুকু সমস্যা সেটা হলো স্মৃতি হারিয়ে যাওয়া। আচ্ছা, এই স্মৃতি মানে ফিরবে তো? মানে আদৌ স্মৃতি ফেরার সময় কেউ বলতে পারে না। হঠাৎ আঘাত লেগে হয়েছে তো, হঠাৎ করে চলে গেছে তো, আবার হঠাৎ করে চলেও আসতে পারে। ফিরে আসতে পারে না সেটাও নিশ্চিত করে বলা যায় না। খেয়াল রাখবেন একটা ওষুধও যেন মিস না যায়। যত অনিয়ম হবে তত স্মৃতি ফেরার চান্স কম। একদম টেনশন দেয়া যাবে না, মাথায় যেন কোনো চাপ না পড়ে, তাহলে কিন্তু আরো ক্ষতি হতে পারে। ওই হাসপাতালে ডাক্তারটা এখানে এসেছে, ওরা তো সাহস কি করে এখানে আসে? এই ছাড়ুন, আপনি যে সাহস কি করে এখানে আসেন? এই দুশ্চরিত্র ডাক্তারটা এখানে কেন এসেছে? কে রুখে দিল? কে আবার কেন আনতে গেল? আমি যাই। জানেন ওকে যেতে দিলেন কেন? দুশ্চরিত্র ডাক্তারটা এখানে কি করছিল? উনি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন, কথা বলা হয়ে গেছে, চলে গেলেন। দুশ্চরিত্রটার সাথে আপনার কিসের এত কথা? হ্যাঁ, সে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো মা। না, আমাকে এখনই বুঝিয়ে বলতে হবে। মা, তোমার শরীর ভালো নয়, এখন ঘরে যাও, রেস্ট নাও, আমি ঠিক পরে বুঝিয়ে বলবো। আর আশীর্বাদ সে আর আজ হবে না, কাল সকালে করো বড়। হ্যাঁ তাও ঠিক, আমার একটু ক্লান্ত ক্লান্ত লাগছে বটে। ঠিক আছে, তবে হ্যাঁ, আমি কিন্তু কাল সকালে আপনার কাছে জানতে চাইবো আপনি কি কথা বলেন ওর সাথে। বেশ, আমি বলবো তোমাকে। মেজো, আর দাঁড়িয়ে না থেকে যা না, ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ জ্বালা, হাইটা ধর ধর। চলো চলো চলো। এখানে মনে হচ্ছে আর কোনো মজাই হবে না। ঘরে চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটাই ব্যথা। চলো চলো। আমরা এখন যাই মাঠান? একা যাবেন? সঙ্গে কাউকে দিয়ে দিই? না না, কাউকে লাগবে না, আমরা একাই যেতে পারবো, আমাদের অভ্যেস আছে। বেশ, তাহলে এসো, আর আটকাবো না। আর বেয়ান, চিন্তা করবেন না, তারা ভালো থাকবে। সন্ধ্যাকে সুখী রাখতে পারবো তোমার? কেন পারবি না বাবা? ভালোবাসার মানুষকে ভালো রাখতে অনেক কষ্ট সহ্য করতে হয়নি। ডক্টর কি বললেন? ডাক্তার তো বললেন নিয়মিত ওষুধগুলো খাওয়াতে হবে। স্মৃতি ফিরবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারলেন না, তবে ওষুধগুলো খাওয়ালে হয়তো স্মৃতি ফিরেও আসতে পারে। তাহলে কি ওনাকে ওষুধগুলো খাওয়াতে হবে? অবশ্যই, ওষুধগুলো নিয়মিত না খাওয়ালে আরো বড় ক্ষতি হয়ে যাবে নীল। ওষুধ তো খাওয়াতেই হবে। আমি কি পরিস্থিতিতে পড়লাম! ওনাকে না খাইয়ে আমি পারবো না, আর ওনাকে ওষুধ খাওয়ালে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে, আর স্মৃতি ফিরলেই তো সব শেষ। আমার অবস্থা কেমন শাকের করাতের মতো হয়ে গেছে। পৃথিবীতে কোনো স্বামীকে যাতে এই পরিস্থিতিতে না পড়তে হয়। মনকে শক্ত কর নীল, ওষুধগুলো তো খাওয়াতেই হবে। বৌমার ক্ষতি হোক এটা তো আমরা চাই না, আর আমরা আছি তো। আমরাই না ওর কাছে প্রতিজ্ঞা করেছি যে যে করেই হোক ওর স্মৃতি ফিরিয়ে দেব। আমাদের করণীয়টুকু তো করতেই হবে। তারপরে ঠাকুর আছে, উনি যা চাইবেন তাই হবে। কিন্তু মা, সন্ধ্যা সবকিছু মনে পড়ে গেলে ও তো ঘেন্নায় আমার মুখের দিকে তাকাবে না। সেটা কি করে সহ্য করবো? হ্যাঁ, উনি হয়তো আবার চেষ্টা করবেন আমার থেকে দূরে চলে যাবার, আর হয়তো চলেও যাবে। না, আমি ওগুলো সহ্য করতে পারবো না। আমি ওগুলো একদম সহ্য করতে পারবো না। ভবিতব্যকে মেনে নিতে হবে নীল, এছাড়া যে আমাদের হাতে আর কোনো উপায় নেই। সন্ধ্যার স্মৃতি ফিরে এলে যে আমার সর্বনাশ। সন্ধ্যা তো আমাকে ছাড়বে না। সব মনে পড়ে গেলে সন্ধ্যা আমায় হাজত বাস করিয়ে ছাড়বে। তুমি একটু রেস্ট নাও, আমরা বাকি কাজকর্মগুলো সেরে আসি, কেমন? শো, এখানে একটু শো।
হয় জ্বালা। বাচ্চাদের মতো বোঠান যা ছোটাছুটি করছে, একটু শুয়ে নেওয়াই ভালো। চল 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 চল। বসে থাকতেও ভালো লাগে না। ঘরটা আমার বলে গেছিল না? কি করো আর দেখি কি আছে। বাবা, এত বই পড়তাম নাকি আমি? ভালো লাগছে না। দরজার থেকে বড় জানলা। বাবা, নখ পালিশ যে। হরিয়ানা থেকে মেলে ডানা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। কি ব্যাপার, ভন্ডবাবু এখানে? হ্যাঁ, তা কি মতলব শুনি? আপনাকে এই ওষুধটা খেতে হবে। এখন ওষুধ? হ্যাঁ, ডক্টর বলেছেন একদিনও মিস করা যাবে না। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার মানে বদ ডাক্তারটা বাজে মানুষ ওটা একটা। আরে উনি কেমন মানুষ আমি সেটা জানি না, কিন্তু ডক্টর হিসেবে খুবই ভালো। ওনার দেওয়া কোনো ওষুধ আমি খাবো না, ব্যাস। আচ্ছা, আপনি ওষুধ না খেলে সুস্থ হবেন কি করে বলুন তো? আমি ঠিক সুস্থ হয়ে যাবো। আচ্ছা, আপনি তো আমাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করেছেন নাকি যে আপনাকে 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে সুস্থ করে দিতে হবে, আপনার স্মৃতি ফিরিয়ে দিতে হবে। তো তো আবার কি, আমাদের কথা শুনতে হবে? এই নিন, খেয়ে নিন, এটা এখনকার ওষুধ। আর এর পরে আবার একটা ওষুধ আছে। হ্যাঁ, দাঁড়ান, খুলে দিচ্ছি আপনার জন্য। এই নিন জল, খান। আচ্ছা, আমি আপনার জন্য জিওল মাছের ঝোল রাখতে যাচ্ছি, তারপর আরেকটা ওষুধ আছে কিন্তু। হ্যাঁ, আপনি রেস্ট নিন। হয়ে গেছে আমার এই দুশ্চরিত ডাক্তারের দেওয়া ওষুধ খেতে। খাবো না, সব মতলব আমার ঠিক লাগে না ওদের। তারপর দেখবো এই ওষুধ খেয়ে আমার স্মৃতি একেবারে হারিয়ে গেছে, কোনদিন ফিরছেই না। অঙ্কন গাড়ি ফেরত পাঠায়নি, অঙ্কন নিজে চালাবে বলেছে। আচ্ছা, আমি অঙ্কনকে বলছি ও যেন গাড়িটা ফেরত দিয়ে দেয়। আপনি একদম চিন্তা করবেন না মাঠান। মাঠানকে তো বলে দিলাম যে আমি অঙ্কনকে বলবো গাড়ি ফিরিয়ে দিতে, আর অঙ্কন এখন এই কথা বলছে। কি করি আমি এখন? হ্যাঁ তারা, বলো। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, এখন তুমি ওই বুড়িকে, সরি, তোমার ওই বিজয়া মাঠাকে তুমি ফোন করো, ফোন করে বলো যে তোমার গাড়িটা দরকার আর গাড়ি ফেরত দেওয়া যাবে না। হ্যালো তারা, কি হয়েছে বলো, চুপ করে আছো কেন? মাঠান, হ্যাঁ ওই গাড়িটা কি হয়েছে গাড়ির? না, মাঠানকে কিছুতেই জানানো যাবে না এসব কথা, তাহলে উনি খুব কষ্ট পাবেন, আমার জন্য দুশ্চিন্তা করবেন। কিন্তু ওনাকে এখন কি বলি আমি?